গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২,০০০ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার বান্দল গ্রামে অবস্থিত মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন চত্বরে বসে মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাবলু শেখ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২,০০০ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, পোলা চাল সহ নানা ধরনের ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিঠু, রাকিবুল ইসলাম, সমাজসেবক লিয়াকত হোসেন লেবু, বিএনপি নেতা সত্তার সর্দার, মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন শামসুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমার মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন 2015 সালে প্রতিষ্ঠিত করি এবং মারুফ আমার একটা ছেলে ছিল যে সুবর্ণ নাগরিক ছিল এবং অ্যাবনর্মাল প্রতিবন্ধী ছেলে ছিল। তার জন্মের পরে সে গত 15 সালের মৃত্যুবরণ করে এবং তার নামেই আমি মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করি 2015 সালে। তারপর থেকেই আমি আমার কার্যক্রম এই বিভিন্ন ঈদ সামগ্রী অন্যান্য কার্যক্রম চালু করি এবং আমি প্রথম 200 হত প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করি। তারপর থেকে পর্যায়ক্রমে আজ আমি প্রায় ২,০০০ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করার জন্য আমি এই আয়োজন করছি এবং আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমি আশা রাখি যে এবং আমি আশা ব্যক্ত করি যে আগামীতে সারা কোটালীপাড়া যত দুস্থ এবং অসহায় মানুষ আছে তাদের সবাইকে আমি দিতে পারি এবং সেই আমি আশা ব্যক্ত করতেছি। এবং এই ঈদ সামগ্রীটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে মারুফের নামে, আমার মারুফ এন্টারপ্রাইজ একটা ব্যবসা প্রতিষ্ঠান। ওই ব্যবসা প্রতিষ্ঠানের একটা লাভের অংশ এবং আমার পরিবারের আমরা বিলাসবহুল ভাবে না থেকে আমরা সাধারণ জীবনযাপন করে ওইখান থেকে কিছু টাকা আমরা সঞ্চয় করি। সঞ্চয় করার পর ওই সঞ্চয়ের টাকা দিয়ে আমি বিভিন্ন রকমের ঈদ সামগ্রী এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং মেধাবী ছাত্রছাত্রীদের আপনার ফর্ম ফিল আপ এবং অন্যান্য অসহায় মানুষের শিক্ষা এবং চিকিৎসা কাজে ব্যয় করে থাকি এবং এই কাজ আমি অমরণ আমার যে পর্যন্ত মৃত্যুবরণ না করবে এবং আমার মৃত্যুবরণের পরে আমার একটা সন্তান আছে তাকেও আমি ওসিয়ত করছি যে এইটা সারা জীবনই চলতে থাকবে এবং এভাবে চলবে ইনশাআল্লাহ। মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর আমরা হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। তো আমরা দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই যেন এই ঈদ সামগ্রী এবং এতিম, দুস্থ এবং প্রতিবন্ধীদের যেন আমরা প্রতি বছরই এইভাবে সহায়তা করতে পারি। এই জন্য সকলের দেশবাসীর কাছে আমরা দোয়া করি।